নমস্কার। তো সবাই কেমন আছেন? তো শীতের একটা সুন্দর সকালে আপনাদের নিয়ে চলে আসলাম মাঠে। যে তোমার বাড়ির পেছনেই সুন্দর মাঠ, আর সে মাঠে কি কি চাষ হয়েছে সবজি, সেগুলো দেখাতে না পারলে না নিজেরই ভালো লাগে না। তাই আপনাদের দেখাতে নিয়ে চলে আসলাম। পুরো মাঠটা আপনাদের এক চক্কর ঘুরিয়ে দেখালাম। আর এবার সবজিগুলোও কিন্তু একে একে দেখাবো। মাঠকে মাঠ শুধু সর্ষের ফুল, তার সাথে সবুজ ঘাস আর নীল আকাশ অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করেছে। আর মনে হচ্ছে যেন পুরো হলুদের একটা চাদর মেলে দিয়েছে। এত সুন্দর লাগছে সর্ষে ফুলগুলো। কোনো জমিতে সবে হয়েছে, কোনো জমিতে ফুল খুব ভালোভাবে ধরে গেছে, কোনো জমিতে সর্ষের ফলও ধরে গেছে। আর এই একখানা চাষি কাজ করছে নিজের একদম মনের আনন্দে, গুনগুন করে গান করতে করতে নিজের কাজ করে নিচ্ছে। কত সুন্দরই না লাগে না দেখতে। এটা হচ্ছে ধনেপাতার গাছের জমি। তো এটা থেকে আস্তে আস্তে বড় হয়ে ধনেপাতা বিক্রি হবে, তার সাথে ধনে যেটা খাওয়ার জন্য মশলা, সেই মশলাটাও তৈরি হবে। আর সেটা হতে এখনো অনেক টাইম লাগবে। আর এই যে গাছের ফুলগুলো হয় পুরো সাদা সাদা, সর্ষে ফুলের মতনই দেখতে হয় কিন্তু পুরো সাদা হয়। সেটা দেখতেও খুব ভালো লাগে। যখন সেরকম সিচুয়েশন আসবে, ফুল ফুটে যাবে, আপনাদের দেখাবো। সর্ষের ক্ষেতগুলো এত সুন্দর লাগছে আর কি বলবো। কি দারুণ, কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। সর্ষের জমি শেষ, এবার এখানে চাষ করেছে নতুন এক জিনিস। এখানে এগুলো মুসুরি গাছ। তো গাছগুলো কি সুন্দর হয়েছে, আর তার সাথে ফুলও চলে এসছে। আর কিছু দিনের মধ্যেই বেশ সুন্দর এগুলোর থেকে মুসুরির ডাল হবে। মুসুরির ডাল কিন্তু ছোট ছোট মটরশুঁটির মতো খুব ছোট্ট ছোট্ট ধরনের, একদম সেম টু সেম ফল হয়, আর ওর ভেতরে মুসুরি থাকে। তো কি সুন্দর লাগছে দেখুন মুসুরি গাছগুলো। আর দেখুন একটা ফুলও হয়েছে এই গাছটায়। এই যে দেখুন কি সুন্দর একটা ছোট্ট ফুল হয়েছে দেখুন। এবার কিন্তু এই গাছগুলোতে আস্তে আস্তে ফল হবে। তো দেখতে খুব ভালো লাগছিল ছোট ছোট গাছগুলো। আর এই গাছগুলোই যখন পুরো জমিটাতে চাষ করা হয়, আর দূর থেকে দেখলে একদম পুরো যেন সবুজ মনে হয়। আর এই যে দেখুন সর্ষের ফুল, সর্ষের ফুল কিন্তু আপনাদের খুব কাছ থেকে দেখে দিলাম। অনেকেই কিন্তু এত কাছ থেকে সর্ষের ফুল হয়তো দেখেননি, তো আপনাদের খুব কাছ থেকে দেখে দিলাম। আর এটা হচ্ছে গমের জমি। আর এই জমিটা কিন্তু আমাদের নিজস্ব জমি। তো আপনাদের একটা আমি দেখিয়েও দেবো যে কিভাবে গমটা হয়েছে নিচে। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু গম গাছটা আমি তুলে নিয়েছি। এটাকে আবার পুঁতে দিলেই হয়ে যাবে। আর দেখুন গমটা কি সুন্দর রয়েছে, বুঝতে পারছেন তো? এটা গম গাছ, আর এখানেই হবে গম, আর এই গম থেকেই হবে আটা। তো খুব সুন্দর লাগছে। গমের জমিটাও কিছুদিনের মধ্যেই ভরে উঠবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে, একদম পুরো সবুজ হয়ে যাবে। ধান গাছ যেমন সারা বছর মানে চাষ হয়, এই গমটা কিন্তু খুব অল্প সময়ে চাষ হয়। আর তারপরে দেখুন এই যে টমেটো, এই টমেটোর জমিটাও আমাদের। কি সুন্দর হয়েছে। আর এই টমেটো কিন্তু পুরো ভরে যাবে আর কদিন পরে, একদম লাল হয়ে পুরো জমিটায় লাল লাল দেখতে লাগবে, ভীষণ ভালো লাগবে। আরও এগিয়ে যাব সামনের দিকে, অনেক কিছু দেখাবো আপনাদের। সব রকম সবজি কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেব। আর এই যে দেখুন এখানেও কি সুন্দর সুন্দর সব গাছ চাষ করেছে। এগুলোও কিন্তু ওলকপি গাছ। দেখুন ওলকপিগুলো কি সুন্দর হয়েছে। আর ওলকপি কে কে খান কে কে খান না সেটাও কিন্তু অবশ্যই বলবেন। আমার কিন্তু একদমই ভালো লাগে না এই ওলকপি। মাঠে মাঠ, পুরো মাঠ একদম ওলকপি চাষ হচ্ছে এখানে। জমিটাতে খুব ভালো ফসলও কিন্তু ফলেছে। এই জমিটার পাশে আবারও দেখতে পাচ্ছেন সর্ষে গাছ। সর্ষে চাষটাই কিন্তু বেশি হয়েছে। আর কিছু কিছু জায়গায় এইরকম আনকমন আনকমন কিছু সবজি চাষ হয়েছে। এখানেও দেখুন কত সুন্দর মূলো, এগুলো কিন্তু মূলো গাছ। আর মূলোও কিন্তু নিচে সব ধরে রয়েছে, আপনাদের দেখাবো একটা। দেখুন কি সুন্দরভাবে মূলো, আর মূলোটা কিন্তু এইরকম ভাবেই নিচে চলে যায়। আসলে এটা গাছের মূল, সেই মূলটাকেই আমরা খাই, যেটা মূলো বলে আমরা জানি। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে। আর এই গাছগুলো ধরে টেনে তুললে পুরো মূলো সমেত ওপরে উঠে আসবে, কোনো রকম সমস্যা ছাড়াই। তারপরে বাজারে বিক্রি হয়ে যাবে। তো চাষিরা যে পরিমাণে বিক্রি করে দাম পায়, সেটা কিন্তু খুবই কম পায়। আর যারা এমনি বাজারে বিক্রি করে তারা কিন্তু দামটা বেশি পায়। তো আমরা কিন্তু অতটা হাই দামে বিক্রি করি না। আর এই হচ্ছে মূলোর ফুল।
দেখিয়ে দিলাম কি সুন্দর সাদা মূলোর ফুল ফুটেছে। দেখুন একদম গাছ ভরা মূলোর ফুল ফুটেছে, একদমই সর্ষে ফুলের মতো। আর এই যে দেখুন মূলোগুলো কি সুন্দর হয়েছে, একদম লাল লাল মূলো। এখানে প্রত্যেকটা মূলো গাছে এরকম ভাবে চাকচাক ভাবে ফুল ধরে গেছে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজ কুলি, এগুলো পেঁয়াজ গাছ, পেঁয়াজ পাতা সবই হয়েছে, এরপরে হবে কলি আর নিচে হবে পেঁয়াজ। দেখুন এখানে অনেক বাঁধাকপিও রয়েছে, কিন্তু বাঁধাকপি আর পেঁয়াজ কুলি মিলিয়ে মিশিয়ে এই জমিটাতে চাষ করেছে। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, বেশ ভালো লাগছে। তার সাথে কিছু ওলকপিও রয়েছে, বাঁধাকপিগুলো সবে ছোট্ট ছোট্ট হয়েছে। আস্তে আস্তে এই পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে পাতাগুলো একদম বাঁধা টাইপের হয়ে যাবে আর নামও হয়ে যাবে বাঁধাকপি, আর আমরা সেই কপিটাই বাজার থেকে কিনে খাই। এই যে দেখুন এখানেও হয়েছে সর্ষে গাছ, তবে এই জমিতে সর্ষে গাছগুলো নিচ থেকে কি সুন্দর ছড়িয়ে বড়িয়ে হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর সর্ষে গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ হয়েছে। এক একটা জমির গাছে এত বড় বড় পাতাই আমি দেখতে পাইনি, তবে এই জমিটাতে বেশ সুন্দরভাবে পাতাগুলো হয়েছে দেখুন। তবে এটা মনে হচ্ছে সাদা সর্ষে গাছ, কারণ গাছটা দেখে বোঝা যাচ্ছে একটু আলাদা। তো এটা সাদা সর্ষে হতে পারে, আর ওইগুলো কালো সর্ষে, যেগুলোর পাতাটা একটু ছোট ছোট হয়। দেখুন চারদিকে শুধু সর্ষে আর সর্ষে, কি ভালোই না লাগছে বলুন, ফটোশুট করার জন্য দারুণ জায়গা। আর এই যে এখানেও চাষ করেছে কিছু একটা, আমি আদৌ জানি না এগুলো কি গাছ, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মাঠকে মাঠ সবুজ হয়ে রয়েছে। আর এই যে দেখুন পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, কিছু কিছু গাছে কলিও এসছে, দেখুন দেখা যাচ্ছে কি ভীষণ সুন্দর লাগছে। আর একটা পেঁয়াজ থেকে বেশ অনেকগুলো করে গাছ বেরিয়েছে আর অনেকগুলো করে পেঁয়াজ কলি বেরিয়েছে। তো আস্তে আস্তে এগুলো বড় হবে, আর এগুলো কেটে কেটে কিন্তু এগুলো আলাদা দামে বিক্রি হবে। পেঁয়াজের পাতাও কিন্তু বিক্রি হয়, তার সাথে আবার পেঁয়াজটা তো বিক্রি হবেই। আবারও চলে আসলাম আর একটা জমিতে, এখানে মূলো রয়েছে, দেখুন এই মূলোটা কি সুন্দরভাবে হয়েছে। আর এই যে পেঁয়াজকলি গাছ, আবারও কিন্তু সেই পেঁয়াজকলি গাছ দেখতে এসেছি। তো এই জমিটাই বেশ অনেকটাই পেঁয়াজ চাষ হয়েছে, মানে পুরো মাঠটাতেই পেঁয়াজকলি চাষ করেছে, আর কিছুই নেই, শুধুই কিন্তু পেঁয়াজ রয়েছে। এরকম ভাবে কোনো জমিতে শুধুই রসুন চাষ হয়, আবার কোনো জমিতে শুধুই আদা চাষ হয়। আদা চাষ করতে গেলে একটুখানি বেশিই কিন্তু ভেবে চিন্তে করতে হয়, কারণ আদাটা খুব পচে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তো এই সাইকেলটা কিন্তু আমার, আমি এই সাইকেলে করেই এসেছি। তো আরও কিছু জমি দেখাবো। এই যে এইগুলো হচ্ছে বিম গাছ, তো যে বিমস আমরা খাই সেই বিমস গাছগুলো, তো এগুলো বেশিরভাগ আমরা ফ্রাইড রাইস বা নানা ধরনের চাইনিজ খাবারে বেশি ব্যবহার করি। দেখতে কি ভালো লাগছিল এই মাঝখান দিয়ে যেতে। তো আমি এটাই মিস করছিলাম, আমার সাথে যদি কেউ থাকতো না এখানে, আমি একটা বেশ সুন্দর করে ভিডিও শ্যুট করতে পারতাম। যাই হোক, একা একা এসছি, দেখতেও কিন্তু ভালো মজা লাগছিল। এরকমভাবে মাঠে ঘুরে ঘুরে দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর এই যে দেখুন এখানে আবার কি একটা চাষ করেছে, যেটা জাল দিয়ে ঘিরে দিয়েছে। কি বলুন তো এখানে কি চাষ করেছে? এই যে দেখুন বেগুন। তো এই বেগুনে বাদরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই প্রসেসে বেগুন চাষ করেছে। দেখুন গাছগুলো কি সুন্দর নেট দিয়ে ঘিরে দিয়েছে, মানুষ ঢুকতে পারবে, কিন্তু বাদরের ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। তো আমি ঢুকলাম আর আপনাদের একটু দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে না বেগুন গাছগুলো। আর এই বেগুন গাছগুলো সবে কিন্তু ছোট ছোট হয়েছে, আস্তে আস্তে কিন্তু এগুলোতে কালো বেগুন হবে। এই যে দেখুন এখানে একটা কালো বেগুন হয়েও রয়েছে, আর মাঝে মাঝে এক একটা করে বাঁধাকপি গাছও ছিল। কিন্তু তার সাথে এরকম ভাবে কিন্তু আলু চাষ করা হয়, যেখানে বেগুন চাষ করা হয়েছে ওই সব দিক থেকেই মানে ওই রকম ভাবে আল কেটে আলু চাষ করা হয়। আর এই নেটটাও কি সুন্দর লাগছিল দেখতে, একদম মানে কি বলবো, দারুণ লাগছিল দেখতে। রোদে ঝলমল করছিল বলে আরো বেশি ভালো লাগছিল। তো এইরকম প্রসেসে বেগুন চাষ করা হচ্ছে নতুন, কারণ এত পরিমাণে বাঁদরে নষ্ট করে দেয় বেগুন, যে বেগুন চাষ করে লাভ তো দূরের কথা, যেটা খরচা হচ্ছে সেটাই ওঠে না। তো এইরকম ভাবে চাষ করার ফলে যদিও একটু কিছু পাওয়া যাচ্ছেই আর কি। তো বেশ ভালো লাগলো এই জমিটা দেখতে, সিস্টেমটা দেখতে তো ভীষণই ভালো লেগেছে। তো মাইল মাইল এখানে রয়েছে আবার সেই সর্ষে ফুল গাছ, তো ভালো লাগছিল দেখতে। এই আবার বেগুনের জমি, আবার সর্ষে ফুল, দেখতে দেখতেই চলে আসলাম গাঁদা ফুলের জমিতে। এখানে হলুদ গাঁদাটা চাষ হয়নি, যেটা কমলা গাঁদা ফুল সেটাই চাষ হয়েছে।
তো দেখতে খুবই ভালো লাগছে। ফুলগুলো সবে ছোট ছোট হয়েছে, আস্তে আস্তে অনেক বড় হবে ফুলগুলো এবং মানে প্রচণ্ড দামও পাওয়া যাবে। যদিও এই টাইমটা একটু গাঁদা ফুলের দাম কমে, কারণ এই টাইমটাতে গাঁদা ফুলটা সবাই চাষ করে। তো এই টাইমটাতে বেশি দাম না পেলেও পরে কিন্তু পাওয়া যায় ভালো। আর এইগুলো বিম গাছ দেখতেই তো পেলেন। আর এই গঙ্গা নদীর শাখা, আর এই শাখা নদীকে পার করেই যেতে হয় ওই পারে। আর এখানের মানুষজনদের যা বাজারের জিনিস কেনা, বাজারপত্র করা সব এই নৌকা পার হয়ে ওই পারে গিয়ে তবে সেখান থেকে সব কিছু কিন্তু করা সম্ভব। তো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর এই গাছগুলো দেখতে দেখতে এবার আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আরও কিছু জানতে বা বুঝতে বা দেখতে হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা।